জোহার নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম বড়ন্তি ড্যাম থেকে এরপরে কোথায় যাচ্ছি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো সেটা হচ্ছে আজকের দিন, আজকের ব্লগ। তো চলুন শুরু করি। বড়ন্তি ড্যাম থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে পাঞ্চেত রেসিডেন্সিতে। তো রেসিডেন্সিতে যেতে যেতে আমরা প্রথম পাঞ্চেত ড্যাম পেয়েছি। তো সেটাই আপনাদেরকে একটু দেখাই কেমন লাগছে। ড্যামে কিন্তু এখন সেরকম পরিমাণ জল নেই, বৃষ্টিকালে যতটা পরিমাণ থাকে এখন সেরকমভাবে জল নেই। তো চলুন রাস্তায় যেতে যেতে একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। আর একটা জিনিস কি বলুন তো, আমার যেহেতু একটু হেডেক শুরু হয়ে গেছে, যার কারণে আমার নামতে ইচ্ছে করছিল না। আর তারপরে আবার প্রচুর পরিমাণ রোদ হয়েছে। আর দেখুন জলের ওপরে নৌকাগুলো ভেসেছে, কত সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। সেরকম কেউ ওঠেও নি। যাই হোক চলুন, খুব রোদ দিয়েছে, বেশিক্ষণ আর এখানে দাঁড়াবো না। এখন খুব খিদে পেয়েছে, আগে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি। তো কিছুটা দূর যেতে হবে, আর অপেক্ষা করে করে যাচ্ছি কখন পৌঁছবো, কখন খাবার খাবো। ভীষণ খিদে পেয়েছে, যেহেতু সকালে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি। অ্যাকচুয়ালি আমি বাইরে সকালে ব্রেকফাস্টটা খুব একটা ভালো খেতে পারি না, যার জন্য আমার সেরকমভাবে খাওয়া হয়নি। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি, পাঞ্চায়েত রেসিডেন্সির ভেতরে আছি। গাড়িটাকে পার্কিং করে একটু বাইরের পরিবেশটা প্রথমে আপনাদেরকে একটু দেখাই। দেখুন এখানে হচ্ছে রিসোর্টগুলো মাটি দিয়ে তৈরি, ভীষণ সুন্দর লাগছে, কত সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর কত সুন্দর লাগছে। প্রত্যেকটা রুমে দেখুন এসি বসানো, সব কিছু খুব সুন্দর গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর লাগছে দেখতে। মাটির ঘর তো যতই হোক অন্য কিছুর থেকে আলাদাই লাগবে। আর সামনে একটু চলুন, কত সুন্দর ওখানে আলপনা দেওয়া, মানে ওই রুম থেকে বেরোনোর, রুম থেকে নাও হতে পারে অন্য সাইড, তো এগুলো বেরোনোর ঢোকার হচ্ছে রাস্তায়। দেখুন কত সুন্দর করে আলপনা করা, আর ছোট্ট ছোট্ট জানলায়ও কত সুন্দর আলপনা দিয়ে ডিজাইন করা, খুব সুন্দর লাগছে দেখতে। পুরো মনে হচ্ছে সেই একদম গ্রামের মধ্যে চলে এসেছি, ভীষণ সুন্দর লাগছে। চলুন সামনের দিকে যাই। আমরা এখন হচ্ছে ওই যে বললাম প্রচুর খিদে পেয়েছে, এখন প্রথমে হচ্ছে রেস্টুরেন্টে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি শুনেছি বলতে, আমরা যখন এখানে ভেতরে ঢুকছিলাম সিকিউরিটি গার্ড বললো আগে আপনাদেরকে খাওয়ার অর্ডার দিতে হবে, কেননা খাবার বানাতে সময় লাগবে, তারপরে আপনারা বাইরের দিকটা ঘুরুন আর তারপরে হচ্ছে আপনারা এসে আবার খাবেন। তো যার জন্য আমরা প্রথমে এখন রেস্টুরেন্টের ভেতরে ঢুকছি। প্রথমে আমরা হচ্ছে একটু খাবারটা অর্ডার করে দিই, নাহলে তো ওনাদের বানাতেও সময় লাগবে, আর যেহেতু বানানোটা অ্যাভেলেবেল থাকে না, যার জন্য একটু অসুবিধাই হয়। আর প্রথমে রেস্টুরেন্টে ঢুকে দেখুন কত সুন্দর লাগছে দেখতে, চারদিকটা একদম গোছানো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর লাগছে। চলুন ভেতরের দিকটায় যাই। অ্যাকচুয়ালি এখানে ঢোকার মুখটায় আমরা আর বসলাম না, কারণ এখানে যেহেতু এসিটা চালানো নেই, যার জন্য বাইরের গরমটা বেশ ভালোই লাগছে। তো ওই জন্য ওনারাই বললেন চলুন একটু ভেতরের দিকে বসুন, যার জন্য ভেতরে একটা রুমে এসে বসলাম। আমার যেহেতু হেডেক হচ্ছে, আমি আর সেরকমভাবে কিছু দেখাদেখি করছি না। উর্মির কাকু আর ওর বন্ধুকে দায়িত্ব দিয়েছি, চলো তোমরা কি কি খাবে। যেহেতু একজন ভেজ আছে, মানে উর্মির কাকু, আর আমরা হচ্ছি নন ভেজ, যার কারণে হচ্ছে উর্মির কাকুকে বললাম তুমি আর ও দুজন মিলে অর্ডার করে দাও। আর বাইরের পরিবেশটা দেখুন, চারদিকটায় কাজ চলছে, প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন, ডিজাইন করা। ওই দেখুন কত মহিলা সব কাজ করছে, মাটির ঘরগুলো বেশ মোছামুছি করছে বলতে ওরা একটু ডিজাইন করছে, বেশ সুন্দর লাগলো দেখতে। ব্যাস আমাদের খাওয়ার অর্ডার দেওয়া কমপ্লিট। এখন আমরা চলে এসেছি, বাইরের পরিবেশটা একটু আপনাদের দেখাই। প্রথমে এখানে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বাম সাইডে সোজা চলে এলাম। এদিকে হচ্ছে বাম সাইডে আস্তে আস্তে, এইখানে হচ্ছে রাস্তার ডান সাইডে, এটা হচ্ছে চিলড্রেন পার্ক প্রথমে পেলাম। তো পার্কে একটু বসলাম আমি আর উর্মি, একটু দোলনায় দুলে টুলে নিয়ে বেশ ঠান্ডা হাওয়া খেতে খেতে এখন আমরা যাচ্ছি হচ্ছে, ওই দেখুন দূরে গড়পঞ্চকোট পাহাড় দেখা যাচ্ছে, যেটা কিনা এখান থেকে ভীষণ সুন্দর লাগে, ওটাই আপনাদেরকে একটু দেখাবো। চলুন আস্তে আস্তে যাই। আর দেখুন এখানে কত রকমের গাছ, সব ছোট ছোট গাছ। আম মনে হচ্ছে কিছুদিন আগে হয়েছিল, এখন আর গাছে একটাও আম দেখতে পেলাম না। অনেক আম গাছ আছে দেখুন ছোট ছোট। আর এখানে দেখুন সিঁড়িটা কত উঁচু, উঠতে মনে হচ্ছে হাঁপিয়ে যাব। যেহেতু এখন খিদে পেট, আর তার মধ্যে এইরকম জায়গায় ওঠানামা করতে একটুও ইচ্ছে করছে না। কি আর করব, উর্মির কাকুর বন্ধু, ওরা দুজন এগিয়ে গেছে বলতে ওই দেখুন ওখানে ওয়াচ টাওয়ারে উঠে পড়েছে, মানে হচ্ছে ভিউ পয়েন্টে। তো চলুন আমরাও যাই আস্তে আস্তে করে। আর দেখুন যেই ভিডিও করা শুরু করেছি অমনি হচ্ছে রোদ কোথায় পালিয়ে গেছে, যার জন্য ভালো এতটা লাগছে না। তবে যখন রোদ উঠবে তখন আপনাদেরকে একটু ভালো করে দেখাবো। প্রথমে সিঁড়ি থেকে উঠে দেখুন এখানে পার্কের মতো সিস্টেম করা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে একটু শুয়ে বসে কাটাই। চলুন আপনাদেরকে একটু ওপর থেকে ভিউটা দেখাই। এখন আমরা সিঁড়িতে উঠছি, আর দুজনকে তো আগে থেকে বললাম আপনাদেরকে, ওরা আগে থেকে উঠে গেছে, মানে আর কি বলবো,
আমাদের জন্য আর ওয়েট করলো না, কারণ আমরা যেহেতু কয়েকটা শর্টস ভিডিও নিচে বানাচ্ছিলাম সেই কারণে। দেখুন ওপরে বসেছে দুজন, কত সুন্দর লাগছে দেখতে। এরকম জায়গায় কার না আসতে ভালো লাগে আর কার না বসতে ভালো লাগে। ওপর থেকে পাহাড়টাকে দেখতে এত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আর দেখুন ওই যে রোদটা নেই, যার জন্য অন্ধকার অন্ধকার লাগছে। এদিকে উর্মির কাকু দুজন এখানে কিন্তু বসার জন্য চেয়ারও আছে, যার জন্য দুজন এসেই বসে পড়েছে, যেহেতু সিঁড়িতে উঠতে গিয়ে একটু হাঁপিয়ে গেছে। আর এদিকে দেখুন সবুজ গাছপালা, বেশ সুন্দর লাগছে। ওপর থেকে নিচের দৃশ্যটা ভীষণ সুন্দর লাগছে। চলুন আর একবার পাহাড়টাকে একটু ভালো করে আপনাদেরকে দেখাই। আর হ্যাঁ, আসার মুখে কিংবা ঢোকার মুখে যে রিসর্টগুলো দেখালাম, ওগুলো আপনাদের এর পরে একদিন প্ল্যান করেছি। যেহেতু এটা আমাদের কাছে কোয়ার্টার থেকে কাছে, কাছে বলতে খুব একটা দূরে নয়, তো যার জন্য ভাবলাম যে আর একদিন আসবো, এসে একদিন এখানে আমরা থাকবো। তো তখন আপনাদেরকে ভেতরটা ঘুরে দেখাবো, কী কী অ্যাভেলেবল আছে কি নেই, কতটা কি, সব কিছু আপনাদের দেখাবো। এই দেখুন দুজন বসে বসে হাওয়া খাচ্ছে। আর একটু ভালো করে আপনাদেরকে পাহাড়টাকে ঘুরে দেখাই। এদিকে উর্মিকে তো কি বলবো, একদম ফোন ঘাঁটতে ব্যস্ত, বেচারি সব সময়ই ফোন ঘাঁটতে ব্যস্ত। চলুন আমাদের ঘোরা কমপ্লিট, এখন আমরা চলে এসেছি খাওয়ার জায়গায়। এসে এদিকে হচ্ছে উর্মির কাকু আর উর্মির কাকুর বন্ধু দুজন এখন প্লেট নিয়ে বসছে। খাওয়ার আসতে একটু দেরি হলো। ওরা বলেছিল খাওয়ার বানাতে 40 থেকে 45 মিনিট সময় লাগবে, বাট আমাদের এত খিদে পেয়ে গেছেন, আমাদের আর কিছু দেখতে ভালো লাগছে না, মনে হচ্ছে কখন খাই কখন খাই। তো এই দেখুন এখন আমাদের মোটামুটি খাওয়ার দাওয়ার চলে এসছে। এখন প্রথমে দিল ভাত, তারপরে হচ্ছে জলটা প্রথমে দিয়েছিল সরি। আর তারপরে এদিকে উর্মির কাকুর বন্ধু যেহেতু ভেজ, তার জন্য কি কি আইটেম আছে একটু আপনাদেরকে বলি। উর্মির কাকুর বন্ধুর জন্য পটলের তরকারি, মিক্সড ভেজ, পনিরের তরকারি, ডাল। আর এখানকার ডালটা কি বলবো আপনাদেরকে, ভীষণ সুন্দর লেগেছিল, একটু মশলা মশলা ভাব, ভীষণ ভালো লেগেছিল আর কি। আর আমাদের হচ্ছে, আমরা যেহেতু ননভেজ, তো আমাদের হচ্ছে মাটন, আর বাদবাকি পোস্তর বড়া ছিল, আর বাদবাকি সব যেহেতু সবজি ছিল, উর্মির কাকু বন্ধু তো একা খেতে পারবে না, তো ওখান থেকেই আমরা ভাগাভাগি করে খেয়ে নিয়েছিলাম। আর ছিল একটু স্যালাড। ব্যাস আজকের খাবার দাবার এইটুকুই। তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বাড়ি ফিরছি। অ্যাকচুয়ালি কী বলবো আপনাদেরকে, ভেবেছিলাম একটু বাইরের দিকটা, চারিদিকটা বেশ সুন্দর করে ঘুরিয়ে একটু আপনাদেরকে দেখাবো, কিন্তু কি বলুন তো, উর্মির কাকুর যেহেতু ডিউটি, যার জন্য আর এখন থাকা হচ্ছে না কিংবা ঘোরাও হচ্ছে না। তো চলুন ফেরা যাক। আর ঘুরতে ঘুরতে ওই দেখুন সামনের দিকে ওগুলো হচ্ছে টেন্ট, অন্য জায়গায় তাঁবু মতো বানানো, ওগুলোই আর কি। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার তো মনে হচ্ছিলো আমি একদিন এখানে থেকে যাই, কিন্তু কি আর করব, আজকে আর থাকা হবে না আর দেখাও হবে না। চলুন আপনাদেরকে একটু দেখিয়ে নিই। আমার খুব ইচ্ছে করছিলো জানেন তো এই তাঁবুগুলোতে একটু থাকি, কিন্তু চলুন আর আজকে থাকা হবে না, অন্য একদিন যখন আসবো তখন চেষ্টা করব ওই মাটির ঘরে আর এখানে একদিন থাকার জন্য। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জোহার, নমস্কার, বাই।